সেপাইরা, সেপাইরা, কতবার বলেছি তোমাদের, টিয়াগুলো আমার বাগান নষ্ট করে দিচ্ছে, সব ফলগুলো নষ্ট করেও। আমি আরো রাগারাগে, তাড়িয়ে দাও ওটাকে এখান থেকে। মহারাজ, আপনি যেমনটা আদেশ করবেন, একটাও টিয়া পাখি দেখতে পাবেন না আপনি। যাও এখান থেকে। জানি না কোথা থেকে আসে এত টিয়া পাখি। চলো যাও, না হলে মহারাজ সব কটাকে খাঁচায় পুরে দেবে। মহারাজ, সব কটা টিয়া পাখি পালিয়ে গেছে। আপনি এবার নিশ্চিন্ত হয়ে প্রাসাদের ভেতরে যেতে পারেন। বাগান এখন সুরক্ষিত। ঠিক আছে। আপনার মুখ তো দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে মহারাজ, চোখ মুখের তেজ বেড়েই চলেছে। এসবই আমার স্বাদের বাগানের ফলের কামাল। ওই ফলগুলো খেয়েই আমি সুস্থ থাকি, শক্তি পাই। বাবা, বাবা, আমার ওটা চাই, আমার ওটা চাই। কি হয়েছে? কি চাই সূর্য? বাবা, কিছুক্ষণ আগে বাগানে অনেক পাখি ছিল, এখন আর একটাও নেই। আমার ওদেরই চাই, ওদেরকেই চাই আমার। বাবা, ওই পাখিগুলো আমার বাগানের ক্ষতি করছিল, আমাদের ফলগুলোকে এঁঠো করে দিত, নষ্ট করে দিত ওগুলো। ওই পাখিগুলো ভালো নয়, কাজেই ওই পাখিগুলোর কথা ভুলে যাও। মা, জেদ করতে নেই সোনা, বাবা তো ঠিকই বলেছেন। সেপাইরা, সেপাইরা, ধরো ওই টিয়াটাকে, জাল ফেলো, খাঁচা আনো, যা খুশি করো। ওই টিয়াটাকে আমি খাঁচায় বন্দি দেখতে চাই। মহারাজ, আপনার এই উড়ন্ত শত্রুকে ধরে নিয়ে এসেছি আমি। এতদিনে একটা কাজের মতো কাজ করেছো, নাও এই হলো তোমার উপহার। আমি প্রতিদিন একে এর কাজের জন্য উচিত শিক্ষা দেব। আরে তুমি তো সেই যে সেদিনকে গাছে ফল খাচ্ছিল। তোমাকে কে ধরলো? বাবা, তুমি এই বন্দি টিয়ার সাথে কি কথা বলছো? ও কি অপরাধ করেছে বাবা? নষ্ট করার অপরাধ, রাজার প্রিয় বাগানের ফল নষ্ট করার অপরাধ পুত্র। হে মহারাজ, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার বাগানে আসব না। একটুখানি খাবারের জন্য আমাকে সারা জীবনের মতো বন্দি করে রেখো না। আরে বাহ, তুমি কথা বলতে পারো, এ তো খুবই ভালো কথা। এবার তোমার শাস্তি দিয়ে আরো আনন্দ পাবো। আমার মতো একটা ছোট পাখির ওপর কেন নিজের পরাক্রম দেখাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। অপরাধীকে কখনো ক্ষমা করে না এই রাজা, তা সে ছোটই হোক বা বড়। বন্দি থাকো ওই খাঁচায়। এসো পুত্র। এই নাও, তুমি এই ফল খাও। বন্ধু, যদি তুমি আমাকে ফল খাওয়াতে চাও তাহলে এই খাঁচাটা তোমায় খুলতে হবে। এইভাবে বন্দি হয়ে আমি ফল খেতে পারবো না। এই খাঁচাটা খুলে ভেতরে ফল দাও। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে মুক্ত করে দিলে। বাহ বাহ, আজকের ভোজন তো অত্যন্ত সুস্বাদু দেখছি। রানী, আজ আমি তোমায় একটা উপহার দেব। যে খাবারটা খেয়ে তুমি খুশি হচ্ছ মহারাজ, এবার থেকে যখনই তুমি ভোজন করবে তোমার আয়ু বেড়ে যাবে। তুমি যখনই খাবার ও জল খাবে তুমি বুড়ো হতে থাকবে। এটা আমার অভিশাপ। এ কি?